হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আমার অ্যাডিনিয়াম গাছের ফুলগুলো একদম গোলাপের মতো হয়েছে। গাছগুলো দেখো, ফুল এখন আসছে। তো আমি আজকে এই গাছটা টবটা ভেঙে গেছে এমন সময়। এটাতে ফুল যদিও আসেনি। কটেজটা কত সুন্দর হয়েছে দেখো, কি দারুণ, কত মোটা কটেজ হয়েছে। তো আজকে আমি সয়েল মিডিয়া কটেজটা বড় করা আর গাছে প্রচুর ফুল কিভাবে আসবে সেই নিয়ে আজকে আমি ভিডিওটা বানাবো। এই দেখো, এই কটেজগুলো কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা কটেজ দেখবে কত সুন্দর হয়েছে। দেখো, এটা ডবল প্যাটেলের অ্যাডিনিয়াম, আর এগুলো হচ্ছে সিঙ্গেল প্যাটেলে। এই দেখো, এটা সিঙ্গেল ভ্যারাইটি। দেখো, এটা সিঙ্গেল। আর এইটা দেখো, একটা ডাল কেটে বসিয়েছিলাম, এটা হয়তো ডবলই হবে। দেখো কত কুড়ি চলে এসছে। তো তোমরা এইভাবে কুড়ি পাওয়ার জন্য আর এইভাবে কটেজ করার জন্য কিভাবে করবে, কিভাবে খাবার দেবে, কি মিডিয়াতে বসাবে, সেই নিয়ে আমি আজকে একটা ভিডিও তৈরি করব। এই যে ফুলগুলো শুকিয়ে গেছে, ঝরে যাচ্ছে, এটা কেন হয়, এগুলো সব নিয়ে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও করছি। এই দেখো কত কুড়ি চলে এসে। দেখো, তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। আর এটা দেখো, বীজ হয়ে গেছে। এই ফুলগুলো তুলেছিলাম না আমি বীজ করার জন্য। এটা দেখো, একটা ডাল আছে, একটা ডালে কত সুন্দর বীজ হয়েছে। তো আমি এটা ফুল নিয়ে নিই বীজ করার জন্য। এই ভ্যারাইটিটা খুব ভালো, সুন্দর, পিঙ্ক কালারেরই ফুল হয়, কিন্তু খুব সুন্দর ফুলটা হয়। তো আমি এটা বীজটা রেখেছি বীজ করার জন্য। তো তোমরা সঙ্গে থাকো, আমি আজকে একটু গাছের পরিচর্যা করব। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি এই গাছটাকে রিপোর্ট করব। এই গাছটা দেখো, টবটা ভেঙে গেছে। আমি গাছটা রিপোর্ট করতাম না এখন, কিন্তু টবটা ভেঙে গেছে, আমাকে করতে হবে। তো দেখো কটেজটা কীরকম হয়েছে তোমাদের দেখায়। দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো, এই টবটা শিকড়টা বড় হয়ে গেছে, টবটা ভেঙে গেছে। তো আমি এইটা পাল্টিয়ে দেবো আজকে। দেখো কত বড় কটেজ হয়েছে, দেখো কি বড় হয়েছে। দেখো, তো কিভাবে আমি এই কটেজগুলো তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কি মিডিয়া দিই আর কিভাবে কটেজগুলো এত বড় করি। দেখো কত সুন্দর কটেজ হয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল পাপড়ি। আর মিডিয়াটা আমি কি করি, এই গাছে ভর্তি ভর্তি ফুল চলে আসছে। তো আমি এটা একটু কাটাই ছাটাই করে দেবো, খাবার দেবো, সব কিছু দেবো। আমি এই গাছে এখন আর কোনো শিকড় কাটবো না। আমি এইভাবেই গাছটিকে বসিয়ে দেবো। আমি শুধু মাটিটা ঝরিয়ে নেবো, এই পুরাতন মাটিটা ঝরিয়ে নেবো। এটা কত শিকড় হয়েছে, শিকড়ের জন্য আমি টবটাই ভেঙে গেছি। তো গাছটাকে আমি এখন কোন মিডিয়াতে বসাবো তোমরা দেখো। এভাবে ভালো করে ঝরিয়ে নিলাম শিকড়টাকে, আর কিছু করব না, শুধু শিকড়টাকে ঝরিয়ে নিলাম এইভাবে করে। আমি এটা শুকনো না, আর কিছুই করব না, শুধু আমি কটেজটাকে বের করে নিলাম। তো এখানে একটা টব নিয়েছি, এটা গাছ লাগানো ছিল, আমি পরিষ্কার করে নিয়েছি একদম। দেখো টবটা একটু শক্তপোক্ত নিতে হবে, ভালো পোড়া নিতে হবে, যাতে কটেজটা বেড়ে গেলে না ভেঙে যায়। তো এখানে একটা খোলাম কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে মিডিয়া নিয়েছি, আমি বালি নিয়েছি। বালি হচ্ছে 20% নিয়েছি, আর 30% নিয়েছি এই পাথর, নুড়ি পাথর, যেটা বালি চেলে বাড়ায়। তার সঙ্গে এটা কম্পোস্ট মেশানো আছে, ভার্মি কম্পোস্ট আমি মিশিয়ে নিয়েছি। আর এই বালিটা দেখানোর জন্য রাখলাম। তো এইভাবে নিয়ে এর মধ্যে আর কিছুটা আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো, দিয়ে এই মিডিয়াটা দিয়ে আমি বসাবো। এখন আর কোনো খাড় এই বালির মধ্যে মেশাবো না। এর সঙ্গে আমি দেব কিছুটা এটা হচ্ছে ছাই, কাঠকয়লার ছাই। তো এইটা দিয়ে দিলাম।
এইটা ওষুধের মতো কাজ করে অ্যাডিনিয়াম গাছে, কোনো ফাঙ্গাস অ্যাটাক করে না, তারপরে গাছের জলটাও ধরে রাখে না, খুব একটা সুন্দরভাবে কাজ করে। তো আমি এই মিডিয়াতে গাছটি বসাবো। এভাবে তোমরা গাছ বসাবে, গাছে ফুলে ফলে ভর্তি হয়ে যাবে। তো এই মিডিয়াটা আমি দিয়ে দেবো। এখন আমি এখানে খোলামকুচি দিয়েছি। আমি গাছকে শুকোবো না, কিচ্ছু করব না, গাছটাকে আমি এইভাবেই বসিয়ে দেবো। এইভাবেই আমি সুন্দর করে গাছ করি। আমি কোনো কিছু এর মধ্যে দিই না। ফাঙ্গিসাইড জল দিই সেটা আলাদা, পরে সেটা 2 দিন পরে দিয়ে দেবো। কিন্তু এখন আমি এই শিকড় টিকড় কিচ্ছু কাটবো না, এই শিকড় সহ আমি গাছটা বসিয়ে দেবো। তো এই মিডিয়াতে আমি গাছটা বসিয়ে দেবো। এই মাটিটা আমি পুরোটা ঢেলে দেবো। কটেজ বড় করতে গেলে নিচে মাটি পূরণ করে দিয়ে, মানে যেটা মাটি বানানো হয়, মানে যেটা মিডিয়া বানানো হয় সেটা দিয়ে সম্পূর্ণটা ভর্তি করে দিতে হবে। এই পুরোটা ভর্তি করে দিলাম, আরও কিছুটা দিতে হবে, দিয়ে এটা নিচের দিকে থাকবে। এটাতে সুন্দরভাবে জল বেরিয়ে যাবে। আমি কোনো মাটি দিলাম না এর মধ্যে। এর সঙ্গে আরও কিছুটা এই বালি পাথর আর হচ্ছে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়েছি। এই পাতা পচা সারও অ্যাডিনিয়াম গাছে খুব পছন্দ করে। তো আমি এগুলো সব দিয়ে এই মাটিটা মিশিয়ে নিয়েছি। একটু পাতা পচা সার নিয়েছি, আর হচ্ছে ভার্মি কম্পোস্ট নিয়েছি, পাথর আর বালি, এটা দিয়ে মাটিটা মিশিয়ে নিয়েছি। মাটি এই কারণে দিই না যে ভেতরে ফাঙ্গাস লাগলে শিকড়টাকে পচিয়ে দিবে, যার জন্য আমি বালি, নুড়ি পাথর, ছাই এগুলো দিই, পাতা পচা সার এগুলোতে আমি এইটা অ্যাডিনিয়াম গাছ করি। তো আমি এই পুরোটা ভর্তি করে দিলাম। তোমরা ভাববে যে গাছটা কোথায় বসাবো, পুরোটা ভর্তি করে দিল। আর এই ছাই, কাঠকলার ছাইটা তো খুবই ভালো অ্যাডিনিয়াম গাছের জন্য। তো আমি এই পুরোটা ভর্তি করে দিলাম। এখন কি করব, এই কটেজটাকে আমি বড় করার জন্য গাছটাকে একদম উপরে রেখে দেবো। এভাবে রেখে দেবো, এভাবেই আমি বসিয়ে দেবো। একটু গর্ত করে নিয়ে যাতে গাছটা আটকায়, এভাবে বসিয়ে দেবো, আর কিচ্ছু করব না। এভাবে বসিয়ে দিয়ে তাহলে আমার কী হবে, আস্তে আস্তে কটেজটা বড় হবে। হ্যাঁ, যখনই আমি নিচে দিব তখন কটেজটা বড় হবে না, শেকড় বেশি হবে। তো এখন আমি এই মাটিগুলো সাইড দিয়ে দেবো। খুব একটা বেশি মাটি দেবো না, নিচে তো মাটি দেওয়াই থাকলো, উপরে আমি সামান্য একটু করে মাটি দিয়ে দেবো। এভাবে করে শুধু আটকানোর জন্য একটু মাটি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে গাছ করি, আমার গাছগুলো খুব সুন্দর হয়, এত সুন্দর কটেজ হয়। তোমরা দেখতেই পাচ্ছ কটেজগুলো। আমরা পরে চিকন যেগুলো শিকড় আছে সেগুলো আমি পরে কেটে দেবো। আগে রিপোর্ট করে নিই, রিপোর্ট করে আমি 2-1 দিন পরে এই শিকড়গুলো কেটে আমি ফাঙ্গিসাইড দিয়ে দেবো, ফাঙ্গিসাইড জল আমি দিয়ে দেবো। তো তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এইভাবেই করি, এভাবে করে আমার গাছগুলো খুবই সুন্দর হচ্ছে। তো আমি এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে এখন কি করব, আমি আরও কিছুটা এখানে নুড়ি পাথর নিয়েছি, জৈব মানে ভার্মি কম্পোস্ট মেশানো নুড়ি পাথর নিয়েছি এখানে। এর মধ্যে দিব আমি এই 1 চামচ মতো পটাশ। এখন তো ফুল টুল আসবে, পটাশ দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ হাড় গুঁড়ো। এটা হচ্ছে প্যাকেটে ছিল, আমি সেটা খুলে নিয়েছি। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা আমি একদম উপর দিয়ে দেবো, কেননা নিচে দিলে পরে জল দিয়ে ধুয়ে চলে যাবে। তো আমি এটা এখন এই ওপর দিয়ে, গাছের ওপর দিয়ে দেবো। এখন আমি এটাকে এভাবে করে উপর দিয়ে দেবো। এই কটেজটা বের করে এভাবে দিয়ে দেবো। আমি কটেজটা সম্পূর্ণ বের করে নিলাম, শুধু শিকড়গুলো নিচের দিকে থাকলো। একদম নিচে কিন্তু একটুকু শিকড় মানে কটেজ থাকলো না, কটেজ সম্পূর্ণ উপরে পড়ে গেছে, শুধু নিচের দিকে শিকড়টা থেকে গেল। তো তোমরা এভাবে বসাবে, এই কটেজটাকে উপরে রেখে, আর নিচের দিকে সম্পূর্ণ শিকড়টা মানে শিকড়টা শুধু আটকানোর জন্য মাটিটা আমি দিয়ে দিলাম। তো এইভাবে করে আমি গাছটা বসিয়ে দিলাম, একদম উপর দিকে কটেজ দিয়ে বসিয়ে দিলাম।
এটাতে কি হবে, খাওয়াটা আমার উপরেই থেকে যাবে, ধুয়ে যাবে না। আমি সেইভাবেই জল দিয়ে দেবো। আর কটেজটা উপরে উঠে গেল, কতটা উঠে গেল দেখো, কটেজটা আরও উপরে উঠে যাবে। যখন শিকড়গুলো বড় হয়ে যাবে তখন কটেজটা, শুধু আমি শিকড়টাকে আটকে দিলাম। তো এইভাবে করলে পরে সুন্দর কটেজ তৈরি হয়ে যাবে। এখন আমি কি করব, গাছটাকে একটু কাটাই ছাঁটাই করব। এখন আমি এই ডালগুলোকে কেটে দেবো, এই ডালগুলো একদম কেটে দেবো। এখান থেকে সব ডালগুলো কেটে দেবো। এই ব্লেডটাকে স্যানিটাইজার করে নিয়েছি, নাহলে গাছে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। তো এইভাবে করে আমি প্রত্যেকটা ডাল কেটে দেবো, একই লেভেল করে সবগুলো ডাল কেটে দেবো। এরকম একটু ধারালো ব্লেড নিতে হবে, আর ব্লেডটাকে মানে স্যানিটাইজার করে নিতে হবে। এইভাবে করে প্রত্যেকটা ডাল কেটে দেবো। তো এইভাবে আমি ডালগুলো সব কেটে দিলাম। দেওয়ার পর এই যে কষটা বেরোচ্ছে, এই কষটাকে মুছে দিতে হবে ভালো করে। একটা সুন্দর সুতির কাপড় দিয়ে মুছে দিতে হবে। কাপড়টা যেন সুতির হয়, জল এই আঠাটা যেন উঠে যায়। এভাবে করে আমি গাছটাকে মুছে দিলাম। এই ডালটা রেখে দিলাম, এই ডালটা কচি ডাল আছে, এটা রেখে দিলাম। আর বাদ বাকি সবগুলো ডাল কেটে দিয়েছি আমি। এখন এখানে সাপ ফাঙ্গিসাইড নিয়েছি। তো এইভাবে সুন্দর করে সাপ ফাঙ্গিসাইড একদম লাগিয়ে দিতে হবে, যাতে এটা কোনো রকম ফাঙ্গাস না অ্যাটাক করে। এভাবে করে সুন্দর করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তো আমি এটা এভাবে রেখে দিলাম। এখন এখান থেকে একটা থেকে দুটো করে ডাল বেরোবে, দুটো থেকে চারটে ডাল, এভাবে ডাল বেরোবে। আর গাছটা আস্তে আস্তে গ্রো হবে। আর আমি যে বাদ বাকি ডালগুলো কেটে নিয়েছি সেগুলো আমি আস্তে অন্যখানে বসিয়ে দেবো। এগুলো আমি চারা তৈরি করব, বালির মধ্যে বসিয়ে চারা তৈরি করব। এর ভিডিওটা তোমাদের আলাদা করে দিয়ে দেবো। তো এইভাবে রেখে দিলাম। এখন আমি একটু সামান্য জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, যেন সারটা না ধুয়ে যায়। অল্প করে জল দিয়ে দেবো। এই গাছ তো জল খুব একটা পছন্দ করে না, তো অল্প জলে হয়ে যায়, যার জন্য আমি আজকে বেশি জল দেবো না। এখানে খাওয়াটা দিয়েছি, অল্প জল দিয়ে আস্তে আস্তে মাটিটাকে ভিজে শিকড়টার মধ্যে পৌঁছে যাবে। পরে আবার বেশি করে জল দিয়ে দেবো। এখন আমি শুধু মাটিটা ভেজানোর জন্য, একটু সারটা ভেজানোর জন্য জল দিয়ে দিলাম। এভাবে করে রেখে দিলে আস্তে আস্তে গাছটা আবার সুন্দরভাবে গ্রো হবে, আর একটা ঝোপালো আকার নেবে, একদম সুন্দর ঝোপালো হবে। তবে তোমাদের এই ডালটাও কেটে দেখাই দিই, নাহলে ভাববে যে এই ডালটা রেখে দিলাম। এই ডালটাও আমি কেটে দিলাম, কেটে দিয়ে এটা সুন্দরভাবে মুছে দিয়ে এখানে একটু সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। এটা আমি রাখলাম না, এটাও কেটে দিলাম। তো এইভাবে কেটে দিলাম। যখন গাছটা আবার নতুন পাতা হবে, ফুল হবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। টাটা।